বড় চাচা মন খারাপ? আচ্ছা বড় চাচা, তোমার কি ধারণা তুমি এভাবে মন খারাপ করে থাকলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে? তুই কি বলিস? আমি ওদের বোঝাবো? ওদের কম বুঝিয়েছি আমি? তোর বাপ আর চাচাকে আমি কম বুঝিয়েছি? আজকেও তো বোঝালাম, কিন্তু বললো জানিস, তুই তো জানিস মা, আমার আব্বা আর আম্মা মারা যাওয়ার পরে আমার এই ভাইদের জন্য আমি নিজের সংসার পর্যন্ত করলাম না। খাবার আর ওষুধ, এই দুটোই হচ্ছে আমাদের পৈতৃক ব্যবসা। আমি এখন একটু অসুস্থ, তাই তোর বাবা আর মেজো চাচার উপরে এই ব্যবসা দেখার ভার দিলাম আমি। আর ওরা কিনা ব্যবসা দুটোকে একেবারে 2 নম্বরই করে ছাড়লো। লোভ আর লোভ, এই লোভ ওদেরকে শেষ করবে। আর তোর ওই ছোট চাচা সারাদিন কেবল ঢ্যাং 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 করে ঘুরে বেড়াচ্ছে, নিত্য নতুন প্রজেক্ট। কিছু বললেই বলে, ভাইজান আমি তো হচ্ছে কি বাড়ির ছোট ছেলে। তুই হাসছিস? চাচা, এই সব কিছু কিন্তু আসলে তোমাকেই সামলাতে হবে। আমি সামলাবো? যারা মানুষ ঠকিয়ে খায় তাদেরকে আমি সামলাবো? আমার কি মনে হয় জানো, একটা না একটা উপায় নিশ্চয়ই আছে। নেই, থাকলে তুই বের কর, আমার কোনো উপায় জানা নেই। এটা দেখার জন্যই তো তোদের ডাকছি। বুঝলাম, কিন্তু ব্যাপারটা কি? বুঝতে পারছিস না? একটা ব্যান্ড মিউজিক গ্রুপ তৈরি করলাম আর কি। কিন্তু দলের আর সদস্য কই? আমি নিজেই সব একাই করি, নিজেই গান লিখি, নিজেই কম্পোজ করি, আবার নিজেই গাই। ও ও বল দেখি কেমন? চাচা দারুণ। দারুণ না ছাই? আরে না রে, নতুন আইডিয়া। বাজারে গেলে দেখবি সব একদম লুফে নিবে। আমার যে এত আইডিয়া, মাঝে মাঝে নিজেই অবাক হয়ে যাই। এত বুদ্ধি নিয়ে ঘুমাই কি করে আমি? চাচা তোমার সাথে আমার কিছু কথা ছিল। বলে ফেল। এই তুই যা, তুই যা। যা মা, যা 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 যা। চাচা তুমি তো বুদ্ধির জাজ, এই আমার একটা বুদ্ধি দাও না। বল কি বুদ্ধি চাস? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। তুই তো আমার ওই বাড়ির সামনের ওই মেয়েটার সঙ্গে একদম প্রেমে পড়েছিস। আরে কোনো চিন্তা নেই রে বলা, শোন, আমাকে তুই প্রেমের হাফেজ বলতে পারবি। এমন বুদ্ধি দিব না, দেখবো ওই মেয়েটা সুরসুর করে তোর সামনে এসে বলবে, পলাশ আমি তুমি তুমি আমি। ও ও গুড, তুই এটা ধর। ও ও বলবি শুধু, আমি তুমি তুমি আমি। ও ও ও ও আমি ও ও। গুড, তোর হবে। এই যে ভাই নেন। কত দাম? 175। রে কোনটা গেল? জি ভাইজান। কোনটা গেল, আসল না নকল? নকল। ভালো, খুব ভালো। ভাইজান হ্যাঁ আপনি তো জানেন নকল জিনিস বেশি যায়। যাবেই তো। আরে দেশের বেশিরভাগ মানুষই তো বোকা। আচ্ছা, একটা প্রশ্নের জবাব দিতে পারবি? পারবো। আমার কি আপনার মতো বুদ্ধি আছে? চেষ্টা করে দেখ না। বলতো, পৃথিবীতে সবচেয়ে সহজ কি? না, পারলাম না। এটাও পারলি না? আরে পৃথিবীতে সবচাইতে সহজ হলো মানুষকে ঠকানো। যে ট্যাবলেট গিলে দিলি
আমিও খাইলাম। এগুলি কি আসল না নকল? ভাইজান, হ্যাঁ? এইটা আপনি কি বলতে আছেন? এই দোকানের মালিক হইতেছেন না আপনি? আপনার আমি নকল ওষুধ কি করিয়ে দেব? না মানে দিবার সময় ছায়াও দেখলি না। ও মোর দেখা লাগে না, আর দিলেই বুঝতে পারি কোনটা আসল আর কোনটা নকল। আচ্ছা ভাই এই ওষুধগুলো দিন তো। ইয়ারে যে দিলি, কি ওষুধ দিলি, আসল না নকল? ভাইজান, বউদা গেছে ওর মানুষ, ওরে মই আসল ওষুধ দিয়ে কি করবো? নকল দিছ? হয় গুড। আচ্ছা বুলবুল, তুই আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারস? ভাইজান, আপনার মাথা তো বুদ্ধি শুদ্ধি কি মোর আছে? এই আপনার প্রশ্নের উত্তর মই কি করিয়ে দেব? চেষ্টা করে দেখ, খুব সোজা প্রশ্ন। জি। আচ্ছা কদি পৃথিবীতে সবচেয়ে আনন্দের জিনিস কোনটা? বলবো বল। যে প্রেমে পড়লে সবচেয়ে বেশি আনন্দ। বলে সবচেয়ে বেশি আনন্দ। পৃথিবীতে মানুষকে ঠকাইতে পারলে সবচেয়ে বড় আনন্দ। হ্যাঁ, তা হইতে পারে, যার ধারে যেই রকম, তা মোর কাছে হইল প্রেম। বুবু, আমি সত্যি করে বলি, আমার আর ভালো লাগে না। ভালো কি আমারই লাগে রে ভাই। লোকটা আমার স্বামী, আমার সন্তানের বাবা, কিন্তু সে কিনা 24 ঘন্টা 2 নম্বর ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে। এ অভিযোগ তো আমারও। একজন ভেজাল খাবার বিক্রি করতে ব্যস্ত, আর একজন নকল ওষুধের কারবারি। কি চমৎকার! আমাদের কি কিছুই করার নেই? কি করব? যতবারই প্রতিবাদ করতে গিয়েছি, তোমরা মেয়ে মানুষ কি বোঝো এই বলে চিৎকার করে উঠেছে। কিন্তু বাবু, এটা ঠিক না। আমরা মেয়ে মানুষ কেন, আমরা মানুষ। মানুষ হিসাবে আমাদের কিছু একটা করা উচিত, উচিত না বলো? অবশ্যই করা উচিত। এই যে কানে ধরেছি, আর কোনোদিন দেরি হবে না। নাকে খত দেব? শোনো, এত কষ্ট করে গম্ভীর হয়ে থাকার কি দরকার? আমি মোটেই কষ্ট করে গম্ভীর হয়ে নেই। তুমি ভেঙচি কাটলে তোমার আসল চেহারাটা বেশ বোঝা যায়। এখনই ঢোক গেলার কিছু হয়নি। আমার বড় চাচা তোমাকে দেখা করতে বলেছেন। মানে? মানে কিছুই না, তুমি ছেলেটা কেমন সেটাই বোধহয় দেখতে চান। ইয়ে, মাফ করে দেয়া যায় না? না, দেয়া যায় না। তাছাড়া আমার বড় চাচার মন সবসময় খুব খারাপ থাকে। তুমি যদি যোগ টোক করে একটু মন ভালো করে দিতে পারো। তা না হয় বুঝলাম, কিন্তু তোমার বড় চাচার মন সবসময় খারাপ থাকে কেন? সে আমাদের পারিবারিক ব্যাপার। তোমাকে বলাটা কি ঠিক হবে? তাই নাকি? তা আমি ছাড়া তোমার আর বলার কে আছে শুনি? তা অবশ্য ঠিক। আসলে হয়েছে কি জানো, আমার বাবারা কিন্তু জানতে চান। বেকা হয়ে আসেন কেন? সোজা হয়ে খারান। তুমি সামনে আসলে কোনটা সোজা আর কোনটা বেড়া ঠিক ঠাহর করতে পারি না। কথা কম কাম বেশি। দেন ওষুধগুলান দেন। ময়না, তুমি যেই ব্যবসায় কাম করো সেটা কি বাসা না হাসপাতাল? না, ওই অসুখ বিসুখ তো লাগেই থাকে, সেই জন্য বলতে আসি। তবে এটা মোর জন্য খুব ভালো, কারণ এই অসুখ বিসুখ লাগে না থাকলে তুমি তো মোর কাছে ঘন ঘন আসতে পারতা না। পারতা? বলো। কথা কম কোন কাম বেশি করেন।
কামই তো করতে আসি ময়না। ময়না, তুমি ভিটামিন ঔষধ খাবা? ভিটামিন সি খুব উপকারী। একটু দিই? আচ্ছা থাক, খাওয়ানোর দরকার নাই। তাই মোর একটা প্রশ্নের উত্তর দেবা, যে প্রশ্নটা মোর মালিক মোরে করছেলে মুই ঠিক ঠিক জবাব দিছি, দেখি তুমি পারো কিনা। আচ্ছা বলো তো, জীবনে সবচেয়ে আনন্দ কিসে? এই যে আমাকে বলছো? হ্যাঁ, এদিকে আসুন। কি ব্যাপার, ছিনতাই করতে গিয়ে কি গণপিটুরি খেয়েছেন নাকি? মুখ বন্ধ। তুমি তো বেশ মজার ছেলে। তোমাকে বলেছিলাম না বড় চাচা, একদম জোকার গেছিল। এমনই কপাল আমার, একটা জোকার ছিল ভাগ্যে। যা, চা করে নিয়ে আসি। শোনেন চাচা, যা বললাম সেটাই করেন। ওনাদেরকে আরেকবার বোঝান। না রে ভাই, কোনো কাজ হবে না। শেষ চেষ্টা, ওনাদেরকে বলেন এটাও আপনার শেষবারের মতো বলা। তারপরে যদি কাজ না হয় তখন? তখন পরিস্থিতি অনুযায়ী একটা ব্যবস্থা হবে। চাচা, আমাকে দেখে যতটা জোকার মনে হয়, আমি আসলে ঠিক ততটা জোকার নই। ঘটে বুদ্ধি কিছু আছে। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। বলবো ছোট ভাইজান, কাজকর্ম নেই, উদাস হয়ে কি ভাবছিস? ভাইজান, সে এক বিচিত্র দুঃখের ইতিহাস। বলে ফেল দক্ষিণ ইতিহাস। বলে কোনো লাভ হবে না ভাইজান। লাভ হবে না মানে? সব সমস্যার সমাধান আমি করে দেব। আমাকে বুদ্ধির জাহাজ বলতে পারিস। তাইলে ভাইজান, যদি বেয়াদবি না নেন, একটা কথা বলি। বল। আপনার জীবনে তো কোনো প্রেম হইল না, তাইলে মোকে আপনি কি করিয়ে হেল্প করবেন? আমার জীবনে প্রেম সে এক দীর্ঘ ইতিহাস। ভাইজান, কিরে, চিঠিটা দিয়েছিস? সঙ্গে গোলাপটা? ও কি বললো? মানে সুরঞ্জনে কি বললো? কিছু বলেনি। কিছু দিয়েছি? দিয়েছে। দে তাহলে। এই যে একটা থাপ্পড়। কি? সুরঞ্জনা তোকে থাপ্পড় দিয়েছে? কিভাবে? আমি কি বললাম, হুম, সুরঞ্জনা আপু, দুলাল ভাই তোমাকে একটা চিঠি দিয়েছে। তারপর? সে বলল দেখি, দিলাম। তখন বলল আমার নাম সুরঞ্জনা নয়। আর আর বলল এই নাও তোমার উত্তর। এই বলে চিঠিটা গোল করে আমার মুখের উপর মারলো, সাথে 72 কেজি ওজনের একটা থাপ্পড়। সুরঞ্জনা? তোমার নাম সুরঞ্জনা না? 72 কেজি ওজনের থাপ্পড়। আমার নাম দুলাল। দুলাল আমার নাম। দুলাল ভাই, দুলাল ভাই, আরে আপনার জন্য তো ফাটাফাটি খবর আছে। কি খবরে? ব্যান্ডের কোনো অফার এসছে নাকি? আরে না না, সুরঞ্জনা পা, ওই যে সুরঞ্জনা পা আপনাকে চিঠি লিখেছে।
অর্থাৎ আপনার প্রেমে পড়েছে। এই কোন সুরঞ্জনা রে? ওই যে 72 কেজি ওজনের থাপ্পড়। উফ, আচ্ছা আচ্ছা। এই যে চিঠি। না, চিঠিটা তুই রেখে দে। যা এখান থেকে, যা যা। হাহ, সুরঞ্জনা আমার নাম না, 72 কেজি ওজনের থাপ্পড়। সুরঞ্জনা, প্রেমের ব্যাপারে আগ্রহ আমি হারিয়ে ফেলেছি। অনেক চিন্তা করে দেখলাম প্রেম করার থেকে প্রেমের ব্যাপারে গবেষণা করা অনেক ভালো। বুলবুল, ভাইজান, আসলে হচ্ছে কি জানিস, আমি হলাম গিয়ে বচ্চন, অমিতাভ বচ্চন। কোনো রেখা টেখা পাচ্ছি না তো, সেই জন্য প্রেম করছি না। তবে তোর কোনো অসুবিধা নেই, তোকে হেল্প করতে পারবো, কারণ আমার থিসিস অনেক দূরে গিয়ে গেছে। বলাস, এটা হচ্ছে আমার বুদ্ধির খাতা। যখন যে বুদ্ধি আমার মাথায় আসে আমি খাতায় লিখে রাখি, যেন ভুলে না যাই। শোন, আর এটা হচ্ছে আমার বুদ্ধি খাতা নাম্বার 3, বিষয় প্রেম। তোর সঙ্গে মিলে গেছে। বিরক্ত হলে তো চলবে না। আমি সঙ্গীত চর্চা বাদ দিয়ে তোকে আমি বুদ্ধি দিচ্ছি, তার কোনো মূল্য নেই। তুই কোনো মূল্য দিবি না। ছোট চাচা, তোমার বুদ্ধি তো আমার কোনো কাজেই লাগছে না। আরে পাগলা, লাগবে লাগবে। এতদিন আমি বুদ্ধির খাতা খুলিনি, এবার খুলেছি। বুদ্ধির খাতা যে কতটা ভয়ঙ্কর তা তুই বুঝতে পারছিস না। এই বুদ্ধি মতো চলবি, মুনমুন খাঁচায় বন্ধি পাখির মতো ছটফট করবে, আর তুই বলবি যাও পাখি বলো তারে। যাও পাখি বলো তারে? হ্যাঁ। আচ্ছা, এই একটু আগেই না তুমি বিরিয়ানি খেলে, এখন আবার এগুলো খাচ্ছ? তোমাকে এই এত এত খেতে দেখলে আমার একটা কথা জানতে খুব ইচ্ছে করে। এই যে এত এত খাও, যায় কোথায়? পেটে। ও, আবার সেই 2 নম্বরই খাতাটা খুলে বসেছো, খাচ্ছ, আর তার সাথে আবার হিসেব মিলিয়ে দেখছো যে কি কি ভেজাল মেশানো যায়। বাহ, চমৎকার। দেখো, ওইভাবে তাকিয়ে থেকে কোনো লাভ নেই, তাতে তোমার চোখের পাওয়ারই কমে যাবে। তাও অবশ্য ঠিক। শোনো, ভাইজান তোমাকে আজ বিকেলে দেখা করতে বলেছেন, কি যেন জরুরি কথা আছে, যেও। ভাইজান যে কি বলবেন সে আমার জানা আছে। ঠিক আছে, যাও, উনি ওনার কথা বলবেন, আমি আমার মতো শুনবো। এক শরীরে কি এত অসুখ সামলানো যায়? শুনছ, এই ওষুধগুলি রাখো। আরে খুব ভালো ওষুধ, বিদেশি। ও ব্যর্থ। শোনো, এখানে 2 ধরনের ওষুধ আছে। একটা হলো পেট ঢিলা হলে টাইট করা, আর একটা হলো পেট টাইট হলে ঢিলা করা। বুঝতে পারছো? টেবিলের উপর রাখো, দরকার তো তোমার। তাও ঠিক, আমার পেট একদিন ঢিলা তো আরেকদিন টাইট, অসহ্য। শোনো, আমার কিছু ওষুধ দাও, আমি খাই। মানুষ শখ করে ওষুধ খায়, জীবনও দেখিনি। আমি ওষুধে মরে যাই, আর তুমি বলছো আমি শখ করে ওষুধ খাই? শোনো, হ্যাঁ, বড় ভাইজান আগামীকাল বিকেলে তোমাকে দেখা করতে বলেছে, জরুরি কথা আছে। জরুরি কথা আছে? তার জরুরি কথা আমি জানি। দিল, অবস্থাটা আবার খারাপ করে দিল। পেটটা মনে হয় ঢিলে হয়ে গেল।
আমার জন্যে? জি। যাও পাখি বলো তারে প্রেমপত্র। জি। কিন্তু আমাদের বাড়ি কাজের বুয়া তো চাকরি ছেড়ে দিয়ে চলে গিয়েছে, এটা আমি এখন কাকে দেব? মুখ বন্ধ করুন। ছোট চাচা। আরে পলাশ, একদম ভালো সময় চলে এসেছিস। এই মাত্র একটা গান লিখলাম এবং সুর দিলাম, তুই প্রথম শোনার সুযোগ পাচ্ছিস। দাঁড়া, তোকে গিয়ে শোনাই। তুমি প্রেম প্রেম প্রেম, তুমি কোথায় কোথায় কোথায়, ও ও কিরে তোর মন খারাপ কেন? খাদি কি রে? হ্যাঁ, এই হাতে ম্যাচ আর এই হাতে কেরোসিন। তোমার বুদ্ধির খাতা বের করো। কেরোসিন ঢেলে ম্যাচ জেলে আমি আগুন ধরিয়ে দেবো। যাও পাখি বলো তারে তোমার খাতার বুদ্ধি আমার কোনো কাজে লাগেনি। না না, তাই বলে তুই খাতা করে ফেলবি? শোন শোন, একতরফা প্রেমে এরকম হয় রে, হয় 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 হয়, বুঝতেই তো পারছো হয়। কেস তো দেখছি খুবই খারাপ। খারাপ কি করা যায়? ময়না সেদিন মোরে ঠিক কথাই বলছেন। মোর এই চেহারার মধ্যে কোথায় জানি একটা বগদা বগদা ভাব আছে। বহুত ভাইবে দেখলাম মোর চশমা পরা উচিত, কারণ পৃথিবীর সব বুদ্ধিমান লোকেরাই চশমা পরিধান করে। এখন একটু দেখতে অসুবিধা হইতেছে নাকি? তা হয়, এখন তো আর মরে কেউ বগদা বলতে পারবে না। বাহ, কিন্তু যাকে দেখাবো বললিয়া এই দোকানের পয়সা মারিয়া মুই এতগুলো চশমা কিনলাম, সে আসে না কেন? ময়না, তুমি কি ওই হাসপাতালের মতো বাড়ির চাকরিটা ছাড়িয়ে দিচ্ছ? এটা সঙ্গে করে নিয়ে এসেছো কেন? আসলে ভাইজান, আপনি যখন ডাকছিলেন তখন আমি প্র্যাকটিসের মধ্যে ছিলাম। কি? জি ভাইজান। ভাইজান, আমার একটা ব্যান্ড গ্রুপ আছে, আমি নিজেই সবকিছু করি। এই নিজে গান লিখি, নিজে কম্পোজ করি, আবার নিজেই গিয়ে শোনাই। ভাইজান, আপনাকে একটা গান গিয়ে শোনাই? আচ্ছা ঠিক আছে, ঠিক থাক, এখন না, আপনার কথাই সই। আসেন, কাজের কথায় চলে আসি। হ্যাঁ, কাজের কথা। হ্যাঁ, কাজের কথা। সারাদিন কাজ না করে তুমি কেবল গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়াও। না তো ভাইজান, আমি তো সারাদিন কাজের মধ্যেই থাকি। কি করো তুমি? চিন্তা করি ভাইজান। আমি যে কি চিন্তা করি আপনি কল্পনা করতে পারবেন না। আমার সব চিন্তাগুলো ভাইজান একটা নোটবুকে নোট করে রাখি, এবং মাঝে মাঝে নিজেই চিন্তা করি আমি কেন এত চিন্তাশীল হলাম। তোমার চিন্তার কথা বাদ দাও, কাজের কথা বলো। তোমাকে তো কোনো কাজ করতে দেখি না। ভাইজান, বেদবি নেবেন না, বাড়ির ছোট ছেলেরা একটু এরকমই হয়। আপনারাই তো আমার নাম আদর করে রেখেছেন দুলাল। এ হে আলালে দুলাল। চুপ!
আজ তোমাদের সবাইকে এখানে ডেকেছি কিছু কাজের কথা বলার জন্য। আগেও এ সমস্ত কথা আমি তোমাদের বলেছি, কিন্তু কোনো কাজ হয়নি। আজ বলবো, এবং শেষবারের মতো বলবো। ছোট চাচা, ছোট চাচা, মন মন্দির বসে যাবে না? হ্যাঁ বল, তোকে তো কথা দিয়েছিলাম যে তোর হয়ে মুনমুনদের বাসায় যাব, কিন্তু পলাশ পেটের অবস্থা আগের চেয়ে খারাপ ছিল। এই ভাইজানের ধমকে আরো খারাপ হয়ে গেছে। কিরে, আরে মুখ এরকম করে আছিস কেন? আর এরকম করে থাকলে তো মায়া লাগে। আচ্ছা ঠিক আছে, যাবো। এই পেট টাইটের কোনো ওষুধ আছে নাকি? আছে মানে? শায়লাদের ঘরে তো ওষুধের ছড়াছড়ি। দাঁড়াও, আমি চাচির কাছে নিয়ে এসেছি। যা, যাই ওষুধটা খেয়ে মুনমুনদের বাসায় যাই। একা মানুষ, কত দায়িত্ব। আচ্ছা, ভাইজানের কথা তোমার কেমন লাগে? ভালো, খুব ভালো। উনি তো সবসময় ভালো কথাই বলে। কিন্তু আমাদের উপর যে দোষ চাপালেন, এটা কি তার উচিত হয়েছে? মোটেই হয় না। আমাদের কিসের দোষ? সেটাই তো, আমাদের কিসের দোষ? আমরা তো আর জনগণকে গিয়ে বলছি না যে তোমরা ভেজাল খাবার খাও, তারা নিজেরাই তো খাচ্ছে। বোকা, ভেজাল খাবার খা। আবার বলে কিনা ভাইজান, নকল ওষুধ খেয়ে মানুষ মরেও যেতে পারে। উনি বললেই হলো নাকি? তুমি তার জনগণের মুখের মধ্যে গিয়ে নকল ওষুধ ঢেলে দিচ্ছ না? প্রশ্নই ওঠে না। হ্যাঁ, তাহলে তুমি কি ভাইজানের কথা শুনছো? পাগল তুমি? আমি তো পাগল না, পাগল হচ্ছে ভাইজান। চাচি, ছোট চাচার পেটের অবস্থা খুবই খারাপ, কিন্তু চাচার খুব একটা জরুরি কাজ পড়ে গেছে। দুলালের জরুরি কাজ? হ্যাঁ, খুবই জরুরি। ঘরে কি কোনো ওষুধ আছে যেটা খেলে ঢিলে পেট টাইট হয়ে যাবে? কি জানি, তোর চাচা তো অনেক রকমের ওষুধ এনেছে, দেখ না ওখানে কড়া ওষুধ আছে। কোনটা চাচি? এটাই তো বোধহয় মনে হয়। এটা না? হ্যাঁ। চাচি, কি যে উপকার তুমি করলে, থ্যাংক ইউ। এই বাড়িতে কখন যে কার কি হয় বোঝাই মুশকিল। তাহলে তুমি বলছো তুমি আমাকে চেনো? জি চিনি, চিনবো না কেন? অবশ্যই চেনের কথা। আমি তো খুব পপুলার, মানে সবাই আমাকে স্নেহ করে, ভালোবাসে, আবার সম্মানও করে। আচ্ছা শোনো, আমি আসলে এসেছি একটা কাজে। তুমি তো পলাশকে চেনো? পলাশ? হ্যাঁ, আপনার ভাসতে, ওই যে ক্যাবলা মতো ছেলেটা। ক্যাবলা মতো মানে? জি, ক্যাবলা, বেশ ক্যাবলা। কি হলো আপনার? কিছু না। আচ্ছা, প্রেম ভালোবাসা সম্পর্কে তোমার ধারণা কি? আপনার কি হয়েছে? না, কিছু না, কিছু হয়নি। এই তোমাদের বাসায় বাথরুম আছে? সে কি, বাথরুম থাকবে না কেন? বাইরের লোকদের যেতে দাও। ও মা, যেতে দেবো না কেন? কোন দিকে? এই যে এইদিকে। তোমাকে একটা কথা বলে যাই, এই এই পলাশটা একটা গাধা টাইপের ছেলে। ওকে আমি বলেছিলাম পেট টাইটের ওষুধ আনতে, ও দিয়েছে ঢিলে করার ওষুধ। যাই হোক, এরকম গাধা টাইপের ছেলের সঙ্গে কখনো ভালোবেসো না। ও তোমাকে প্রচন্ড ভালোবাসে। ও আমাকে বলেছিল এই কথাটা তোমাকে জানাতে। আমার জানানো কি ঠিক হচ্ছে? এই বাথরুমটা কোন দিকে? এইদিকে। আচ্ছা আচ্ছা, মানুষের কি ভুল হয় না? তাই বলে ছোট চাচা আমার উপর এত খেপবে? তা তুমি বা বারবার ছোট চাচার রুমে যাচ্ছ কেন? আর যাব না। বাপ রে, পারলে আমাকে খুন করে।
শোন, দুলালের কথা থাক, তোদের বাপ চাচার কথাটা একটু ভাব। কোনো লাভ নেই চাচি, বাবা আর চাচা বড় চাচার শেষ অনুরোধটা রক্ষা করেনি। তাহলে কি এভাবে চলতে থাকবে? দেখো চাচি, বড় চাচার শেষ চেষ্টাও ব্যর্থ হয়েছে। তাই বলে তোরা কিছুই করবি না? তোদের কি কিছুই করার নেই? আমাদের? হ্যাঁ, তোদের কিছু একটা কর। মানুষ দুটো দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ 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 এই যে শুনুন, পালাচ্ছেন কেন? আপনাকে আমার একটা প্রশ্ন করার ছিল, করব? আচ্ছা, আপনি এবং আপনার ছোট চাচা এই দুজনের মধ্যে কে বেশি বোকা? মুখ বন্ধ। সমস্যা হচ্ছে অধিকাংশ বোকা লোকই নিজেদের খুব চালাক মনে করে। এই যে আপনি আমার দৃষ্টি আকর্ষণের জন্য এত এত কারামতি করে বেড়াচ্ছেন, এর কিন্তু কোনো দরকার ছিল না। তার চেয়ে বরং আপনি যদি আমাকে বুঝিয়ে বলতেন আপনি আমাকে পছন্দ করেন, তাহলে আপনার ব্যাপারটা আমি ভেবে দেখতাম। মুখ বন্ধ। আপনি খুবই বোকা, তবে সমস্যা হচ্ছে আপনার এই এত এত বোকামির জন্য আপনাকে আমার একটু একটু পছন্দ হতে শুরু করেছে। হ্যাঁ, মুখটা না বন্ধ করলেও চলবে। আপনি কি আমার সাথে একটু হাঁটবেন? চলুন। তোরা এমন একটা অদ্ভুত প্রস্তাব আমার কাছে রাখতে পারলে? কিন্তু চাচা, এছাড়া আর কি কিছু করার আছে? আপনি তো ওনাদেরকে বুঝিয়েছিলেন। হ্যাঁ, তোমাদের কথা মতো আমি ওদের খুব করে বুঝিয়েছি, কিন্তু কোনোই কাজ হলো না। না, কোনোই কাজ হয়নি। আমি অবশ্য জানতাম যে কোনো কাজ হবে না। আপনার নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে। শুধু কি কষ্ট, নিজেকে খুব অপমানিত মনে হচ্ছিল। চাচা, আমি আর অয়ন মিলে এই নতুন আইডিয়াটা নিয়ে অনেক ভেবেছি। কিন্তু তাহলে ভেবে দেখুন, আমরা যা করতে বলছি এর বাইরে আপনার কি কিছু করার আছে? সব কিছু ছেড়ে দেব? ব্যাপারটা কেমন হবে আমি ঠিক বুঝতে পারছি না। এনিওয়ে, ভাইজান তাড়াতাড়ি শুরু করুন, এমনিতে আমার প্র্যাকটিসের সময় চলে যাচ্ছে। কয়েকদিন তো আমি অসুস্থ ছিলাম। তোমাকে আর কি বলবো? তোমাকে বলে কোনো লাভ নেই। তুমি সারা জীবন গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়াবে। ভাইজান, আপনাকে তো আমি আগেই বলেছি যে বাড়ির ছোট ছেলেরা একটু অন্যরকম হয়, ওই আলালে দুলাল টাইপের। আর আমার এই দুই ভাইয়ের লক্ষ্যই হচ্ছে মানুষকে ঠকানো। ভাইজান, এ কথা আপনি আমাদের বহুবার বলেছেন। বহুবার বলেছেন ভাইজান, শুনতে শুনতে আমাদের মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, তা হয়তো হয়েছে, কিন্তু আমার কথা কোনো গুরুত্ব পায়নি তোমাদের কাছে। আমি একজন ব্যর্থ মানুষ, তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আব্বা মারা যাবার সময় সমস্ত জমি জমার জন্য আমাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে গিয়েছিলেন। আমার নামের সমস্ত সম্পত্তি আমি তোমাদের 3 ভাইকে লিখে দিয়ে যাব। আমি দলিল করে দিয়ে দেশের বাড়িতে চলে যাব, আর কোনোদিন ফিরব না। তোমরা খুশি?
কাজ করবেন আমি কোনোদিন ভাবিনি। কতটা কষ্ট থেকে যে ভাইজান এই সিদ্ধান্ত নিয়েছেন তুমি কি তা বুঝতে পারছো? পারছি বুবু, ভাইজান খুব কষ্ট পেয়েছেন, ওনার জন্য আমার খুব খারাপ লাগছে। আমার ভাইজান তো একটু পরেই চলে যাবেন, অথচ যাদের ভাই এভাবে চলে যাচ্ছে তারা দেখো আছে কি ফুর্তিতে। ভাইজান খুব ফুরফুরা লাগতেছে। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া এখন তো আমাদের অনেক টাকা, আমি একটা চিন্তা করেছি যে এখন থেকে নিজে কোনো প্র্যাকটিস করব না, প্রচন্ড পরিশ্রম হয়, একটা লোক রেখে দিয়েছি, সে প্র্যাকটিস করবে, আমি শুনবো। বাহ, ভালো ভালো, তোর বুদ্ধি তো সবসময় বেশি। ভাইজান নিজেকে মুক্ত বিহঙ্গ মনে হচ্ছে, ইচ্ছে করতেছে আকাশে উড়ে বেড়ায়। আরে আমরা তো আকাশেই উড়ে বেড়াচ্ছি। আচ্ছা ভাইজান যাবেন কখন? চাচা, চাচা, মা, চাচি, চাচা, চাচা, মা, চাচি। নিঃশ্বাস নিন, আর একটু জোরে। আপনারা এমন একজন সিরিয়াস রোগীর জন্য আগে থেকে ডাক্তার ডাকেননি কেন? আমি তো অবাক হচ্ছি। না মানে উনি তো আগে কিছু বলেননি, এই জন্য বুঝতে পারিনি। যাই হোক, রোগীর অবস্থা খারাপ, তাকে হাসপাতাল নেওয়া দরকার। না না, হাসপাতালে কেন? হ্যাঁ, বাড়িতেই ভালো হবে। সে আপনাদের ইচ্ছে, আমি ওষুধ লিখে দিচ্ছি। তবে খেয়াল রাখবেন, ওষুধগুলো ভীষণ কড়া, নিয়মের মধ্যে খাওয়াতে হবে, আর ওনাকে ভীষণ নিয়মের মধ্যে থাকতে হবে। দেখ আমি নিয়ে আসছি। চলে চাচা, ওষুধগুলো কিন্তু আমাদের দোকান থেকে আনো। ঠিক আছে। মোর ময়না আসতেছে, মোর এখন কি করা উচিত? এক কাম করি, চশমা পরিয়ে চক্ষু বন্ধ করিয়ে খাড়াইয়ে থাই, দেখি মোর ময়না কি করে। ময়না, তোমার শরীর এত হালকা পাতলা, কিন্তু হাতটা তো ভারী কেন? ভাইজান, কি ব্যাপার? শোন, এদিকে যা। দোকানে দাঁড়িয়ে ডাক্তার দিকে নজর না দিয়ে নরম নরম কথা বলছিস কেন? মইনালে নরম নরম কথা বলতে আছি, কিন্তু এই অসময় আইসে মোর প্রেমটারে আপনি ব্যর্থ করিয়ে দিলেন। হ্যাঁ, বাদ দে, এনে দেখ। ভাইয়ের খুব অসুখ, তাড়াতাড়ি ওষুধগুলো দে। ভাইজান, একবার বিবেচনা করিয়ে দেখেন, অপরাধ হিসাবে কাঠটা বেশি। দেখ, ঠিক হয়ে যাবে সব। আহা কি আনন্দ আকাশে বাতাসে,
সাক্ষী সাক্ষী শোনো, একটা কথা না বলে পারছি না। খালিগা মানুষ আমার সহ্য হয় না। টাকা পারভিন, টাকা, টাকার গরমে আমার এক টুকরো কাপড় এখন শরীরে সহ্য হয় না। আচ্ছা, হ্যাঁ, দুনিয়ার সব বড় লোকরাই কি তোমার মতো খালিগা থাকে? তা জানি না। আচ্ছা, তোমার বংশ পরিচয়টা জানে কি? কোথায় যাচ্ছ? ভাইজানকে বলবো ওষুধ খাওয়ার সময় হয়েছে। আচ্ছা, ভাইজান যে তোমাদের নামে সব কিছু দিয়ে দিয়েছে, আর সেই ভাইজান এখন অসুস্থ হয়ে পড়ে আছেন, তোমার কি একটু খারাপ লাগে না? ঔষধটা যে দিলাম আসল না নকল? নকল হইলে তো সর্বনাশ। আচ্ছা, হ্যাঁ বলো। ভাইজান যে এরকম অসুস্থ হয়ে পড়লেন, বড় চিন্তা লাগছে। কিন্তু চেষ্টার তো কোনো ত্রুটি করছি না। খরচ করছি, দুবেলা করে স্যুপ। ঘোড়ার ডিম করছো। ভাইজানের জন্য তোমাদের একটুও কোনো চিন্তা নেই। থাকলে বুঝতে মানুষটা দিন দিন কেমন অস্বাভাবিক হয়ে যাচ্ছে। অস্বাভাবিক হয়ে যাচ্ছে মানে? বাবু, ভাইজান কোথায়? কেন ঘরে নেই? ঘরে কেন? সারা বাসায় কোথাও নেই। বাবু বলে কি, মানুষটা এই অসুস্থ শরীরে কোথায় গেলেন? এখন কি হবে? আচ্ছা, ভাইজান কোথায় গেল তোমার কিছু বলে গেছেন? হ্যাঁ, না, জিজ্ঞেস কর না। সালাম আলাইকুম আপা, আপনি কাকে চান? ভাইজান, ভাইজান ঘরে তো খুব গরম লাগছিল, তাই ভাবলাম বাইরে থেকে একটু ঘুরে আসি। বোরখা বোরখা ভাইজান, ভাইজান আপনি বোরখা পরেছেন কেন? কি বলছো তোমরা? বাইরে এত বেগানা লোক বোরখা না পরে কে যাওয়া যায়? ভাইজান বলে পাগল হয়ে গেছে। খোলেন ভাইজান, এটা খোলেন। ঘরে নিয়ে চল। আমাকে ছেড়ে দাও। আমার বোরখা কই? বোরখা আমাকে বোরখা। উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। পাগল? পাগল বলবেন না, এটা মনের রোগ। কিন্তু আমরা তো নিয়মিত যত্ন আত্তি করছিলাম। ওষুধগুলো ঠিকভাবে চলছিল তো? হ্যাঁ হ্যাঁ, একদম ঘড়ি ধরে খাওয়াতাম। ওই যে ওখানে ওষুধ, ওই যে। দেখি, এগুলো তো নকল ওষুধ। কি বলছেন আপনি? আমি নিজে গিয়ে ওষুধ নিয়ে এসেছি। আই সি। আপনারা একটু বাইরে আসুন। আমার দৃঢ় বিশ্বাস, এই নকল ওষুধের জন্য সামার সাহেব তার মানসিক ভারসাম্য হারিয়েছে। ওষুধ কে এনেছে? আমি না, আমি এনেছি। কোত্থেকে? শাইলা ফার্মেসি। শাইলা ফার্মেসি? আই সি।
ওষুধগুলো আমি নিয়ে যাচ্ছি পরীক্ষা করে দেখার জন্য। তারপর আপনারা থানা পুলিশ করতে চান করবেন। ভাইয়া ওষুধগুলো কিন্তু তোমার ফার্মেসির। আমি জানি তোমার মন এখন খুব খারাপ। সত্যি আমার মনটা খুব খারাপ, বড় চাচার জন্য খুব খারাপ লাগছে। আচ্ছা, এভাবে আর কতদিন? আমার কিন্তু খুব ভয় লাগতেছে। শুধু কি ভয় আর কিছু না? বড় ভাইজান পাগল হয়ে গেছেন। তুমি কি বুঝতে পারছো কি তোমার অপরাধ? তোমার দোকানের ওষুধ খেয়ে বড় ভাইজান পাগল হয়ে গেছেন। তোমার কি অবস্থা? তোমারও কি খারাপ লাগছে? আমি আবার কি করলাম? আমার তো খাবারের ব্যবসা। হ্যাঁ, ভেজাল খাবারে। তোমরা দুই ভাই হচ্ছ রসুনের কোয়া, বুঝেছো? তোমরা সবাই এখানে না? ভাইজান, আজকে না সন্ধ্যাবেলায় আমার একটা পার্টি আছে, তো পার্টির জন্য পরার একটা শাড়ি পাচ্ছি না। তোমাদের একটা শাড়ি থাকলে দাও না, আমি পরবো। ওগো, ও দুলা ভাই, আপনাদের কি মন খারাপ? ভাই জ্বালা। তুই এখানে, আজ থেকে আমি সঙ্গীত সাধনা করব। আমি হচ্ছে গিয়ে মিয়া তানসেন। তুই তো অনেক জানিস তাই না? তুই আমাকে গান শেখাবি। ভাইজান নিচে চলেন। যা, আমি এখন গান শুরু করছি। হ্যাঁ, ডাক্তার সাহেবের সঙ্গে কথা হলো, তিনি বললেন মেডিকেল টেস্টে প্রমাণ হয়েছে ওষুধগুলো নকল। প্রমাণ তো হবে। আমি ডাক্তার সাহেবের কাছে স্বীকার করেছি যে ওষুধগুলো আমাদের দোকানের। হ্যাঁ, বলে দিয়েছিস? হ্যাঁ, তোমরা যদি ভয় পাও তাহলে পুলিশের কাছে স্বীকার করব যে ঔষধের দোকানের মালিক আমি নিজে। তাতে কিছুটা হলেও তো পাপমোচন হবে। কি ব্যাপার?
জন্মদিন, ওই কেক কই, বেলুন কই? সাইলা ফার্মেসির মালিক কে? আমি মালিক। মিথ্যে বলিস না তোরা। সারা ফার্মেসির মালিক আমি। আমার দোকান আমি জানি। আমাদের কাছে এরকমই খবর আছে। অফিসার, আমি আপনাদের সঙ্গে এখনই যাব, কিন্তু তার আগে একটু সময় চাই। ঠিক আছে ভাইজান, আমি জীবনে আপনার কাছে সত্য কথা বলিনি, আজ আমি সত্য কথা বলবো। আপনি বহুবার ভালো হতে বলেছেন, আমি হইনি। আমার অপরাধে আপনি মানসিক ভারসাম্য হারিয়েছেন। আমি পাপী ভাইজান, আমি পাপী। আমি আমার অপকর্ম বুঝতে পেরেছি। আমার জন্য কত মানুষের সর্বনাশ হয়েছে। আল্লাহ আমাকে ক্ষমা করে দেবে। আমার যন্ত্রণার কথা কেউ বাড়িতে জানে না, জানে পারবেন আমার স্ত্রী। সে জানে, সে দেখেছে এ কটা দিন কি যন্ত্রণার মধ্যে আমার কেটেছে। অফিসে চলো। দাঁড়ান দাঁড়ান অফিসার, আমি ভেজাল খাবারের ব্যবসা করি, আমার অপরাধ কম নয়। আপনারা দুজনে আমার সঙ্গে থানায় চলো, আসুন। তোমার খুব মন খারাপ, তাই না? বাবার জন্য সত্যিই খারাপ লাগছে। বাবাই তো, তাই না? এটাও ঠিক, বাবার এটা পাওনা ছিল। এরপর দেখবে তোমার বাবা একদম অন্য মানুষ হয়ে গেছেন। আসলে এই ধাক্কাটা দরকার ছিল। অয়ন, বলো। থ্যাংক ইউ। ভাইজান, ঔষধের দোকান বন্ধ, অর্থাৎ মোর চাকরি নেই। চাকরি নাই এই যে কোনো বড় ব্যাপার না। বড় ব্যাপার হইতে আছে ময়না লাগে মোর দেহা সাক্ষাৎ বন্ধ। অধৈর্য হচ্ছে তো, দোকানও খুলবে, ময়না চলে আসবে। সত্য বলতে আছে? সত্য মানে তেল সত্য। আচ্ছা যা, ময়নার দায়িত্ব আমি নিলাম। দায়িত্ব নিলেন মানে? এইটা কি বলতে আছে? দায়িত্ব নেওয়া মানে হলো তো বিবাহ করা। আরে না না না, এই দায়িত্ব সেই দায়িত্ব নয়। এই দায়িত্ব হচ্ছে তোর সঙ্গে ময়নার ইয়ে করে দেবো। যা। পারবে? পারবো না মানে? এইসব তো আমার কাছে 1 2 3। ময়নার সঙ্গে তোর প্রেম হয়ে যাবে। প্রেমের ব্যাপারে তুই আমাকে জাহাজ বলতে পারিস। পৃথিবীতে আমার যে প্রেম কেউ বেশি বোঝে না। প্রেম প্রেম না, বাড়ির অবস্থা খারাপ। এসো জামাল, এসো শফিক, আমি তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। ভাইজান,
ভাইজান আপনি সুস্থ হয়ে গেছেন? সুস্থ হয়ে গেছি মানে? আমি তো অসুস্থ হইনি। ভাইজান ওই বোরখা লিপস্টিক। এসো ভেতরে এসো। তোমরা দুজন আমার উপরে রাগ করতে পারো সত্যি, কিন্তু এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। পুরো ব্যাপারটাই ছিল সাজানো। এই অয়ন আর আমার এই মামনির বুদ্ধিতে এই কাজটা হয়েছে। অভিনয় করতে আমার কষ্ট হয়েছে খুবই, কিন্তু কাজটা হয়েছে। জালাল, ওই ওষুধ খেয়ে আমি পাগল হইনি সত্যি, তাই বলে তুমি তোমার পুরনো ব্যবসায় আবার ফিরে যাবে না তো? জি না ভাইজান, আমি তো আপনার কাছে ক্ষমা চেয়েছি, আমার নিজের ভুল আমি বুঝতে পেরেছি। আসলে ওই ওষুধটা আমি খাইনি। শফিক, তোমার কিছু বলার আছে? না না ভাইজান, আমি আমার ভুল বুঝতে পেরেছি। গুড, এখন ওই দলিলগুলো দাও। আপনি না চাইলেও দিতাম। আমি ওগুলো ফেরত চাচ্ছি, কারণ ওই দলিলগুলো হচ্ছে নকল। জি? তোমরা বুঝতে পারোনি তাই না? তোমরা দুজন আমাকে একটা কথা বলতে সবসময়, মানুষ যখন আসল নকল বুঝতে পারে না তখন তোমাদেরই বা দোষ কি? তোমরাও তো দলিলের আসল নকলটা বুঝতে পারোনি। আসলে মানুষ ঠকানো খুব সহজ, এতে কোনো বাহাদুরি নেই। ভাইজান, আমাদেরকে আর লজ্জা দেবেন না। আমাদের যথেষ্ট শিক্ষা হয়েছে। আসল দলিল তোমাদের নামে আমি লিখে দেব। ভাইজান, আমি এটা কখনই নেব না। না ভাইজান, আমি ওটা চাই না, চাই না। ভাইজান, আমারও দরকার নেই। আর একটা কথা ভাইজান, আজ থেকে আমার ওই সব প্রজেক্ট সবকিছু বাদ। আমি জানতাম যে মানুষের উপরে বিশ্বাস হারাতে নেই। ভাইজান, অয়ন খুবই বুদ্ধিমান ছেলে, তবে কথা সেটা নয়। কথা হচ্ছে আমি এখন একটা গান গাবো। গানটা লিখেছি আমি, পরিচালক মানে শুরু দিয়েছি আমি গাওয়ার সঙ্গে সঙ্গে ভাইজান আপনারা না, ওই ওরা সবাই মিলে গানটা গাইবে। গাই ভাইজান? হ্যাঁ, আপনি বসে। ভালো হতে পয়সা লাগে না, লাগে না। এই 1 2 3। ভালো হতে পয়সা লাগে না, লাগে না। ভালো হতে